আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো প্রতিবারের মতো এবারও আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে তোমাদের নির্ণায়কের অনুরাশি ও সহগুণক, অর্থাৎ মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস অফ ডিটারমিনেন্ট। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে অনুরাশি এবং সহগুণক যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রেও কাজে লাগে। এছাড়া হচ্ছে অনুরাশি এবং সহগুণক থেকে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় হোক অথবা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ হোক না কেন, এখান থেকে কিন্তু কম বেশি এসে থাকে। তো আজকে আমরা দেখব তোমার অনুরাশি এবং সহগুণক থেকে যদি তোমার কোনো প্রশ্ন হয়, সেটা হতে পারে ক নাম্বারে এবং যে কোনো এমসিকিউতে, সেগুলো তুমি কিভাবে সলভ করবে সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো আশা করি ভিডিওটি যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো, এই অনুরাশি এবং সহগুণক নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের দিনের আমাদের প্রথম ম্যাথ। তো দেখো এখানে একটা হচ্ছে তোমার ডিটারমিনেন্ট দেওয়া আছে, অর্থাৎ নির্ণায়ক দেওয়া আছে। বলা হয়েছে যদি একটা ডিটারমিনেন্ট হয় তবে 3,2তম ভুক্তির অনুরাশি এবং সহগুণক এর মান বের করো। এটা হচ্ছে তোমার ক নাম্বারও আসতে পারে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে। তো আমাদের বের করতে বলা হয়েছে অনুরাশি এবং সহগুণক। তো তোমরা যদি অনুরাশি এবং সহগুণক কনসেপ্টটা সম্পর্কে জানো তাহলে কিন্তু অনুরাশি এবং সহগুণক খুব ইজিলি বের করতে পারবে। তো চলো এট ফার্স্ট আমরা অনুরাশি এবং সহগুণক এই কনসেপ্টটা একটু জেনে নেই। তো প্রথমে হলো আমাদের অনুরাশি। তোমরা একটু তাকালেই বুঝতে পারবে যে এখানে দেওয়া আছে অনুরাশি বা মাইনরস। কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারিতে ও যে কলামে অবস্থিত, সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। যারা এখনও এই অনুরাশির কনসেপ্টটা বুঝতে পারোনি, তারা যদি আমরা ম্যাথটা সলভ করি তাহলেই বুঝতে পারবে। এখানে বলা হয়েছে যে যেই ভুক্তির জন্য আমরা কী বের করব, অনুরাশি এবং সহগুণক বের করব, সেই ভুক্তিটা বাদে, সেই ভুক্তির সারি এবং কলাম বাদে বাকি যেই মানগুলো থাকবে সেগুলোর নির্ণায়কের মান বের করে আমরা কি পাবো, অনুরাশি এবং সহগুণক। তো আগে আমরা অনুরাশির কনসেপ্টটা দেখলাম, এখন হচ্ছে সহগুণকের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে নেই। তো একটু তাকালেই দেখতে পারবে যে এখানে দেওয়া আছে সহগুণক বা কোফ্যাক্টরস। কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলা হয়। তাহলে তুমি যদি অনুরাশি বের করতে পারো তাহলে সহগুণককে কিন্তু খুব ইজিলি বের করতে পারবে। তো এই অনুরাশি এবং সহগুণকের ম্যাথটা করার আগে আমাদের হচ্ছে আরেকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ডি হচ্ছে একটা নির্ণায়ক, অর্থাৎ এটা হচ্ছে একটা আদর্শ 3/3 ক্রমের একটা আদর্শ নির্ণায়কের আকার। তো এখানে দেখো E11, অর্থাৎ প্রথম 1 দ্বারা আমাদের সারি নির্দেশ করতেছে, আবার এবং দ্বিতীয় 1 দ্বারা আমাদের কি নির্দেশ করতেছে, কলাম নির্দেশ করতেছে, যেটাকে আমরা আই দ্বারা, প্রথমটাকে আই দ্বারা প্রকাশ করে এবং দ্বিতীয়টাকে হচ্ছে জে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রথমটা সারি এবং দ্বিতীয়টা হচ্ছে কলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই যে এখানে দেখো এটা হচ্ছে একটা ভুক্তি, এটা হচ্ছে একটা ভুক্তি, এটা হচ্ছে একটা ভুক্তি, অর্থাৎ এই নির্ণায়ক চিহ্নের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এক একটা ভুক্তি। তো এটা হচ্ছে আমাদের 3,3 ভুক্তি, এটা হচ্ছে 1,3 ভুক্তি, এটা হচ্ছে 3,1 ভুক্তি। তো এই আকারটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই টাইপের ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবে। তো চলো আমরা এট ফার্স্ট অনুরাশিটা বের করি। তো অনুরাশি বের করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে তুমি যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিবে। এখানে দেওয়া আছে 2, 3, 1, 4, 5, 9, 6, 7, 8। তো আমাদের কিন্তু নির্ণায়কটা তোলা শেষ। এখন আমাদের কী বের করতে হবে, যে অনুরাশি তাহলে কত কমা কত বলছে, 3,2তম। তাহলে 3,2তম ভুক্তির অনুরাশি সমান, তাহলে আমরা কার জন্য বের করব, 3,2, অর্থাৎ 3,2 কোনটায়, প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম। তাহলে আমাদের 3 নাম্বার যে সারিটা আছে এর 2 নাম্বার কলাম, তাহলে এর 7, দেখো এখানে 7, এর জন্য হচ্ছে এই সারিটা এবং এই কলামটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। তাহলে বাকি কি কি থাকে সেটা লিখতে হবে, যে 2, 4, 1, 9 এটা কিন্তু আমাদের থাকে। তাহলে এর জন্য আমরা কি বের করব, নির্ণায়কের মান। তাহলে আমাদের দেখো 9 দুগুণে 18 আসে, 18 মাইনাস 4 একে 4, তাহলে এটা হচ্ছে আমাদের কত, 14 প্লাসের 14, এটাই কিন্তু আমাদের কি, অনুরাশি। তো অনুরাশির কনসেপ্টটা কিন্তু খুবই ইজি। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে তোমার কি, সহগুণক।
তো এই লাইনটা হচ্ছে তোমার কি অনুরাশির। এখন হচ্ছে সহগুণক যেটা বের করবে, প্রথম হচ্ছে নির্ণায়কের মানটা তুলে নিবে, অর্থাৎ যে নির্ণায়কটা দেওয়া থাকবে সেটা তুলে দেন হচ্ছে এততম ভুক্তির, এখানে হচ্ছে সহগুণক। সহগুণক মানে মনে রাখবে যে মাইনাস সহ, অর্থাৎ চিহ্ন সহ। তাহলে প্রথম তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে -1 এর উপর তোমার কততম ভুক্তি বলছে, এখানে দেখো 3,2, তাহলে 3,2 হচ্ছে উপরে যোগ করবে 3 + 2। দেখো আমাদের পাওয়ারটা কিন্তু বিজোড় থাকলে কিন্তু মাইনাসটা থাকেই। আর এখানে হচ্ছে 3,2 এর জন্য সহগুণক বের করবে, তাহলে যে এটার জন্য সহগুণক অর্থাৎ 7 এর জন্য সহগুণক, তাহলে আগের মতোই কাজ করবে যে এই কলামটা এবং এই সারিটা বাদ দিবে, যে মানগুলো থাকে সেটা লিখবে। উপরেরটাই কিন্তু আমাদের আবার লিখতে হবে যে 2 1 4 9। তাহলে এখান থেকে আমাদের প্রথম চিহ্নটা কিন্তু মাইনাসের থাকে, আর এখানে হচ্ছে 18 - 4, তাহলে কত আসে আমাদের, এখানে হচ্ছে -14। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনুরাশি এবং সহগুণকের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে অনুরাশির যেটা অনুরাশি বের হবে সেটা অলওয়েজ কি তোমার দেখা যাচ্ছে যে নির্ণায়কের মান যেটা আসবে সেটাই, আর সহগুণকের ক্ষেত্রে আমাদের এই প্লাসের মাইনাসের বিষয়টা কিন্তু আগে থেকেই দেখতে হবে। তো এটার মধ্যে এই হচ্ছে তোমার পার্থক্য। তো এরপরে যদি আমরা আরেকটি ম্যাথ সলভ করতে পারি, তাহলেই কিন্তু তোমরা এই অনুরাশি এবং সহগুণক থেকে যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। তো দেখো এই ম্যাথটা এটা কিন্তু খুবই ইজি। তো এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলা হয়েছে 4 এর অনুরাশি এবং সহগুণক বের করো। তাহলে 4 কোথায় আছে, এখানে। তাহলে এটার সাথে একটু তুলনা করে দেখো তো, এই নির্ণায়কটার সাথে তুলনা করো। দেখো এটা হচ্ছে 2,3 ভুক্তি, তাহলে এটা কত, 2,3 ভুক্তির জন্য আমাদের কি বের করতে বলছে, অনুরাশি এবং সহগুণক। তো আমরা এট ফার্স্ট হচ্ছে বি যে নির্ণায়কটা দেওয়া আছে সেটা তুলে ফেলবো। 5 0 3 - 2 1 4 7 2 7 আমাদের কিন্তু লেখা শেষ। তাহলে আমরা 4 এর অনুরাশি লিখে নেব। 4 এর অনুরাশি অথবা হচ্ছে আমাদের 2,3 যে ভুক্তিটা আছে তার জন্য আমরা কি বের করব, অনুরাশি বের করব। তাহলে সমান, দেখো এই কলাম এবং এই সারিটা কিন্তু বাদ যাবে, বাকি কি কি থাকে, 5 7 আর হচ্ছে 0 2 0 2। তাহলে দেখো আমাদের 5 দুগুণে 10, 10 - 0, তাহলে হচ্ছে আমাদের আসে কত, 10। তো এটাই হচ্ছে আমাদের আনসার। দেন হচ্ছে আমরা 4 এর সহগুণক বের করব। তো সহগুণক বের করার জন্য আমাদের কাজ হচ্ছে যে প্রথম -1 দেওয়া, -1। এখন কত নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, অর্থাৎ 2,3 ভুক্তি। তাহলে এটার উপর দিয়ে দাও যোগ আকারে 2 + 3। দেখো এটা কিন্তু পাওয়ারটা বেজোড় আসলে আমাদের কি হয়, বেজোড় আসলে আমাদের কিন্তু চিহ্নটাও মাইনাসে থেকে যায়। এখন বাকি যেটা থাকে 5 2 0 2 5 7 5 7 0 2, তো সমান হচ্ছে মাইনাস ইন্টু 5 দুগুণে 10 -0, তাহলে আমাদের আসতেছে এটা -10। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো একটা